নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি কোকোনাট রুই ফিশ কারি বানিয়ে দেখাবো। এই কোকোনাট ফিশ কারি বানানোর জন্য এখানে 5 পিস মাছ, রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবার প্রথমে মাছগুলো ভাজার আগে একটা মশলা রেডি করে ফেলবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ মতো রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, 7-8 কোয়া রসুন, এক টুকরো আদা একটু স্লাইস করে নিয়েছি, ছোট ছোট 4-5টা কাঁচা লঙ্কা, ঝাল বুঝিয়ে এই সময় লঙ্কাটা দিয়ে নিতে হবে। দেব 2টো শুকনো লঙ্কা, একটা ছোট টমেটো 4 ফালি করা আছে, কিছু কারি পাতা, আর দেব 1 মুঠো মতো নারকেল টুকরো করে নিয়েছি। এবার একটু সাথে করে নিতে হবে। সমস্ত মশলা নারকেল হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর গ্রাইন্ড করার সময় অল্প জল দিয়ে নেব, জল দিয়ে বেটে নেব। সেম কড়াইটা একটু জল ধোয়া করে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের 2টো পিঠি লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে ফোড়ন দেব, খুব সামান্য একটু গোটা সাদা জিরে। এবার দেবো একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ এরকম একটু লাল করে, হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে পেস্ট মশলাটা। মিক্সির বাটিতে অল্প জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার একে একে বাকি মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, হলুদ পাউডার, রেড চিলি পাউডার, দেব জিরে পাউডার, আর দেব ধনে পাউডার। মশলাটা একটু কষিয়ে নেব। আর কষাতে কষাতে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে বাটা, 1 চামচ ফেটানো টক দই, আর 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে দই দেওয়ার পরে।
কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল, অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দু তিন মিনিট ফুটতে ফুটতে কোকোনাট ফিশ কারি একদম রেডি হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। ব্যাপক টেস্ট হয়েছে, অবশ্যই এইভাবে একবার বানাবেন, অন্যরকম টেস্ট লাগবে। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ মতো ধনেপাতা কুচি। ব্যাস, গ্যাস অফ করে প্লেটে তুলে নেব। এইভাবে কোকোনাট ফিশ কারি বানিয়ে গরম গরম রাইসের সাথে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।